হরে কৃষ্ণ। সামনেই পবিত্র জন্মাষ্টমী। এই জন্মাষ্টমী আমাদের প্রতি প্রত্যেকের জন্য কিন্তু অত্যন্ত পবিত্র একটি দিন। দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। তাই আমাদের কাছে এই তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই সাধুদের পরিত্রাণ এবং পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসেন। যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন। দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয়। যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পুণ্য একটি তিথি। এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়। আগামী 16ই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ পবিত্র জন্মাষ্টমী। এই অষ্টমী তিথি শুরু হবে বাংলা 30শে শ্রাবণ শুক্রবার, ইংরাজি 15ই আগস্ট শুক্রবার, সময় রাত 11টা 51। অষ্টমী তিথি শেষ হবে বাংলা 31শে শ্রাবণ শনিবার, ইংরাজি 16ই আগস্ট শনিবার, সময় রাত 9টা 35। শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত কিন্তু এই সময়ের মধ্যে পালিত হবে। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ হবে বাংলা 29শে শ্রাবণ শুক্রবার, ইংরাজি 15ই আগস্ট শুক্রবার, সময় রাত 1টা 16:09। অষ্টমী তিথি শেষ হবে বাংলা 30শে শ্রাবণ শনিবার, ইংরাজি 16ই আগস্ট শনিবার, রাত 10টা 48:03। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্ত থাকবে 16ই আগস্ট রাত্রি 12টা 4 থেকে রাত 12টা 47 পর্যন্ত। এই সময়ের মধ্যে গোপালের পুজো করলে সবচেয়ে বেশি শুভ ফল কিন্তু পাওয়া যায়। জন্মাষ্টমীর পুজো বিধি। সবার প্রথম যে কর্মটা আমাদের পালন করতে হবে ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই আপনারা ভগবানের নাম জপ করুন। তারপরে স্নান করুন, শুদ্ধ জামা কাপড় পরে পুজোর স্থান পরিষ্কার করুন, পিঠেতে লাল কাপড় বিছিয়ে গোপালকে উপবেশন করান, গোপালকে দুধ বা গঙ্গা জল দিয়ে স্নান করান, দুধের মধ্যে ফুলের কুচি দিতে পারেন, ভালো করে গোপালের গা মুছিয়ে তাতে নতুন পোশাক ও গয়না দিয়ে সাজান, গোপালের কপালে চন্দনের তিলক লাগাবেন, মাথায় মুকুট, হাতে বাঁশি দিতে কিন্তু ভুলবেন না। ফুল দিয়ে গোপালের সিংহাসন সাজিয়ে নিন। এরপর ফল, মিষ্টি, ননি, মাখন, পায়েস প্রভৃতি নৈবেদ্য নিবেদন করুন। আরাধনা শেষে গোপালকে দোলনায় বসিয়ে পূর্ব থেকে পশ্চিমে দোলান। ঘরে ধূপ ও ধুনো দিন। সবশেষে আরতি করুন। পুজো শেষে বাড়ি ও পাড়ায় বাচ্চাদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দিন। এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হবে, গৃহে সুখ ও সমৃদ্ধি আসবে। এবং ভগবান শ্রীকৃষ্ণের অমৃত নাম জপ কিন্তু করতে ভুলবেন না। এই নাম জপ বিনা কিন্তু ভগবান কখনোই সন্তুষ্ট হন না। তাই অতি অবশ্যই নাম জপ কিন্তু পালন করবেন। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, পবিত্র জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে আপনারা প্রত্যেকে নিজেদেরকে উৎসর্গ করুন, অর্থাৎ তাঁর চরণ আশ্রয় করে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করুন। দেখবেন জীবন সুন্দর হবে। আমাদের প্রত্যেকের জীবনটা আনন্দমুখর হয়ে উঠবে, উন্নতিমুখর হয়ে উঠবে। সকলে খুব ভালো থাকবেন। ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন।